আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা আসনে বসে আছি। আর এখানের আসনটা একটু ব্যতিক্রম বা একটু গুরুত্বপূর্ণ বেশি। তার কারণ আমি একটু বলি যে গত কয়েকদিন আগে আমরা এই জায়গায় আসছিলাম। আসার পরে এই জায়গার মধ্যে যে জিন্নাত আছে সে আমার শরীরে হাজির হয়েছিল। পরবর্তীতে আমরা আমার সাথে যারা ছিল তারাও খুব বিপদে পড়ে যায়, যেহেতু আমার শরীরে হাজির হয়েছিল। পরবর্তীতে আমার দরবেশ হুজুর আমার হৃদয়ের উপরে হাজির হওয়ার পরে আমার এখান থেকে সেভ করে পাঠাইছে। তো সেই কারণেই আজকে এখানে আসন দিছি যে এই জায়গায় কে আছে আর কিসের জন্য তার এত শক্তিশালী সে বা এত খারাপ কিসের জন্য। এখানে কাকু আসতে দেন না, যে আসে তার উপরে আক্রমণ করে, কিসের জন্য তার এই আগ্রাসী মনোভাব, এটা জানার জন্য আজকে আসন দিছি। আর এইখান থেকে তাকে আজ যে কোনোভাবে তাড়াতে হবে, কারণ এই জায়গাটার সমস্যার সমাধান করার উদ্দেশ্য আমার মেন উদ্দেশ্য এই জায়গার সমস্যার সমাধান। তো এখন আমি তাকে আসনে হাজির করব, হৃদয়ের উপরে হাজির করার পরে সে যদি আমার সাথে কথা বলে ভালো হবে বা আমার কথা মাইনে নেয় এখান থেকে চলে যায়, তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, চলে গেল। আর যদি না যায় তাহলে তাকে এইখানে বন্দি করে রেখে যাব। আর এমনভাবে বন্দি করব যাতে ও সারা জীবন এই জায়গার মধ্যে বন্দি থাকে, এমন জ্বলে পুড়ে মরে। আরামে যে বন্দি থাকবে এভাবে রাখবো না, কারণ এ খুবই খারাপ, আমি নিজে এসে দেখছি সেটা। যার কারণে আজকে এখানে আসন দিচ্ছি। আর আসনে আমার সাথে বসে আছে হৃদয়, আসসালামু আলাইকুম। ফিরোজ, আসসালামু আলাইকুম। ক্যামেরায় রনি, আর আমি রবিউল। তো ভিউয়ার্স, এখন আর কথা না বাড়ায় আমি আমার আসনের কার্যক্রম শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এখন একটা কথা বলি, যে কাজটা কোনোদিনও করিনি সেটা করলাম, হৃদয়ের কপালে একটা ফোঁটা দিয়ে দিলাম। এটা অনেকে প্রশ্ন করতে পারে যে আসলে কী জন্যে। এই জায়গার মধ্যে যে আছে সে কিন্তু খুবই খারাপ, সব রকমভাবে ক্ষতি করার চেষ্টা করবে। আমার আসন চারদিকে বন্ধ আছে, ঠিক আছে, হৃদয়ের শরীরে যখন তাকে হাজির করবো সে কিন্তু হৃদয়ের শরীরে থাকবে, হৃদয়ের ক্ষতি করার চেষ্টা করতে পারে। যার কারণে হৃদয়ের শরীরটা আমি ওইভাবে বন্ধ করলাম যাতে আসবে কিন্তু হৃদয়ের যাতে কোনো ক্ষতি না করতে পারে, এইটুকুই, অন্য কিছু না।
আসসালামু আলাইকুম। তুই আবার আসছিস যে জায়গায়? আবার আসছি। তুই আবার আসছিস যে জায়গায়? আপনি তো আপনি হাজির করতে আসছে। সেদিন তো পালা চলে গেছিলেন মনে হয় দরবেশ হুজুরের থেকে। তোর কত বড় হাসপাতাল, তুই এই জায়গায় আবার আসছিস? হ্যাঁ, হাসপাতাল দেখছেন কি? আজকে আপনি গাছি আসনে আপনি তো এখান থেকে আজ আর পালাতে পারবেন না। আজকে কি করবেন? কে বলছে এখান থেকে পালাতে পারবো না? এইখান থেকে আমার অনুমতি ছাড়া কেউ বের হতে পারবে না। আপনি না, আপনার মতো আরো যতগুলো আসুক কেউ পারবে না। আসলে তুই এখন আপনি আমার সাথে ভালোভাবে কথা বলেন, না বলবো না। আপনার ভালো হবে। আর তাছাড়া আপনার কিন্তু খুব খারাপ হবে আজকে। তুই কি করবি? আমি যে কি করব আর কি করতে পারি সেটা দেখানোর জন্যই আজকে আমি এখানে বসছি। আজকে হয় আপনি ভালো হবেন, না হলে চিরদিনের মতো বন্দী হবেন। তুই কিচ্ছু করতে পারবি যেটা না। আপনার পছন্দ হবে সেটাই তুই কিচ্ছু করবেন। করতে পারবি না। আমি তো মেলা কিছু তুই করতে কি পারি। করিস আজকে? আজকে তোদের খবর আছে, এই জায়গা থেকে তোরা যেতে পারবি না। আমরা যাইতে পারবো কিনা, আপনি যাইতে পারবেন না সেই চিন্তাটা আগে করেন। আপনি যে জায়গার মধ্যে আছেন, মানুষের ক্ষতি করেন, এই জিনিসটা আপনি বন্ধ করতে হবে। বন্ধ করবো না। বন্ধ তো তুই কে? করবেন অবশ্যই। তুই কে? ভাই আজকে কথা কন। তুই কে? তোর কথা শুনে আমি বন্ধ করবো? হ্যাঁ, আমি কে সেটাই তো দেখানোর জন্য আজকে এই জায়গায় আমি আসছি। দেখি তুই কে। এখান থেকে তুই যদি না যাস তোরই ক্ষতি করবো আমি। তোদের কাউকে এখান থেকে যেতে দেবো না। এখান থেকে চলে যা, তোদের ভালো হবে। কিচ্ছু করতে পারবি না তুই। এগুলো দিয়ে আমার কিচ্ছু করতে পারবি না। এখান থেকে চলে যা, চলে যা। চলে যা, চলে যা, এইভাবে কোনো লাভ হবে না। ভালোভাবে কথা করছি, ভালো লাগছে না না? উঠে সোজা বসেন, উঠে সোজা বসেন। বুঝতে পারছেন না আজকে কিভাবে বসছি আমি? বুঝতে পারছেন না? কিন্তু ভালো হবে না। সেদিন তো আমি দেখতে আসছিলাম, তাই আমার শরীর আসছিলেন, আমার শরীর তোর কিন্তু আমি ভালো হবে না। বন্ধ করছিলাম না, তাই আজকে দেখান দেখি আপনার কতখানি ক্ষমতা সেটাই দেখে এখান থেকে চলে যা তুই। যাবই তো। আপনি সাইজ করে থুয়ে যাবো যা আজকে, তুই। সাইজ করে থুয়ে যাবো। ভালো ভালো বলেছি, আমার কথা মেনে নেন, পারবি না। আমার কথা মেনে নেন, এই জায়গা থেকে চলে যান। তুই কে? তোর কথা মানবো? হ্যাঁ, এখনো বুঝতে পারেননি আমি কে? এখনো বুঝতে তুই কিচ্ছু পারেননি? করতে পারবি না আমার। আজকে তুই কি করিস দেখবো এটা। দেখি তুই কি করিস। কথা ভালোভাবে করছি তো, ভালো লাগছে না না? মনে হচ্ছে যে কে রে কি আইছে। এখনো সময় আছে, আমার কথা মানে নেন, ভালো হবে। আমি কারো ক্ষতি চাই না, আমি আপনারও ক্ষতি করতে চাই না। আমার কথা মানে নেন, এই জায়গা ছেড়ে চলে যান। তুই আমাকে এখানে মেরে ফেললে আমি তোর কথা মানবো না, কোনোভাবে না। আসলে আপনি যে খারাপ সেটা কিন্তু আমরা সেদিনই বুঝতে পারছি। আমার দরবেশ হুজুরও কয়ে গেছে, সেটা আমার জানাইছে যে কিন্তু খারাপ, সেইভাবে আসন দিয়ে সেইভাবে ওর ব্যবস্থা করি। তাই আজকে আমি সেইভাবে আসছি। তোকে কি বললাম? তুই এখানে বন্দি করে তুই যা, তুই এখানে মেরে ফেলে যা। তাও এখান থেকে যাবো না আমি, কোনোভাবেই সম্ভব না। আর যদি কোনোভাবে এই জায়গাতে ছাড়া পাই, তোদের খবর আছে। চলে যা এখান থেকে। ভালো লাগছে না না? ভালোভাবে কথা কই, ভালো লাগে না।
এখন কি বুঝতে পারছেন আমি আপনি কি করতে পারি? আপনি এখানে কিসের জন্য আছেন সেটা একটু আমাকে জানান। এখন এক আসলে কি করা উচিত? এত কষ্ট দেওয়ার পরও কোনো কথা কয় না, আবার এইখান থেকে যাবেও না। যাবো না, তোকে কিছু বলবো না। না বললে আপনার যে বলতেই হবে এরকম কোনো মানে নাই। আপনার ব্যবস্থা তো আমি করতে পারি। তুই যা খুশি তাই কর। তাহলে আপনার ব্যবস্থা আমি করে ফিরে যাই এখানে। আর তুই আপনি তো তাহলে সবসময় এখানে বন্দি থাকতেন, তাহলে কি এটা ভালো হবে? তুই বন্দি কর, ওই বন্দি থেকে যদি ছুটে যায় তাহলে তোর কি হবে? তাই মনে হলো আমি আপনাকে এখানে ডাকছি এইভাবে, আমি আপনাকে বন্দি করবো আর সেই বন্দি থেকে আপনি ছুটে যাবেন? এতই সহজ? তোর কি তাই মনে এতই হয় সহজ যে তুই আমাকে বন্দি করে রেখে দিবি? আমি বন্ধ করবো মানে আপনার আজীবন এখানে বন্দি থাকতে হবে। কোনোভাবে সম্ভব না। আমি এখান থেকে মুক্তি দিয়ে কি পাবো? তাই না? কোনোভাবে। হ্যাঁ, তুই কিচ্ছু করতে পারবি না। তুই বন্দি করবি কর, মেরে ফেলা আমাকে পারলে তা আমি এখান থেকে যাবো না। এখান থেকে যা, নাহলে আজকে খবর আছে যদি কোনোভাবে ছাড়া পাই। মাফ কর, এখান থেকে যা। আজকে তোদের খবর আছে। তবে ফিরোজ, আমার যেটা মনে হচ্ছে এর সাথে মানে আমার কথা কওয়া শুধু বোকামি হচ্ছে, এর সাথে কথা কয়া লাভ হবে না। এখান থেকে যাবি না, তারপর দেখো এত কষ্ট দেওয়ার পরেও কিন্তু ও কোনো কথা করছে না। আপনাকে আমি ভালোভাবে শেষবারের মতো বলছি, আপনি এখান থেকে চলে যান। আমি ভালো কথা শুনি না। আর কোনো কথা আছে তোর? তুই এখান থেকে যা। ভালো কথা শুনেন না তাহলে এখন আমি আপনাকে এখানে বন্দি করে রাখি। কর দে বন্দি, তুই এখান থেকে যা, ভালোভাবে বলছি। আমি গেলে পারে আপনি তো এখান থেকে যেতে পারবেন না। এতক্ষণ অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আমি আপনি কি করতে পারি। তুই যা খুশি তাই কর, আমি এখানে পড়ে থাকবো। আমি এখান থেকে যাবো না। এখান থেকে যাবেন না? বরঞ্চ তুই এখান থেকে চলে যা, তোর ভালো হবে। তোর ভালো হবে, তোর সঙ্গীতের ভালো হবে। নাহলে কাউকে ছাড়বো না আমি। উঠে বসেন, আপনার এখনো মেলা কিছু বাকি আছে, উঠে বসেন। আপনি যে খারাপ সেটার প্রমাণ আপনি দিচ্ছেন, আপনি উঠে বসেন, আপনার ব্যবস্থা করে তো এখান থেকে চলে যাব। আপনার সাথে আর কোথাও করা যাবে না, কোথাও কয় লাভ নেই, ঠিক আছে? এখান থেকে চলে যা। হ্যাঁ চলে যাবো, এখন চলে যাবো, চলে যা, এখনই চলে যাবো এখান থেকে। এখান থেকে।
এই যে আপনাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, শেষবার আর কোনো কথা হবে না। এখন যদি যাইতে চান তো যাইতে পারেন, না হলে যদি আমি যে এটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আর আপনি এখান থেকে কোনোদিনও যেতে পারবেন না। শেষবারের মতো বলেছি, আপনি শেষভাবে বলে দেন যে কী চাচ্ছেন আপনি। আপনাকে আমি এখানে রেখে যাবো নাকি চলে যাবেন? আমি যাবো না, আমি যাবো না, আমি এখানেই থাকবো। আসলে ভিউয়ার্স বলার কিছুই নাই, আমি সব রকমভাবে মোটামুটি চেষ্টা করছি। যত কষ্টই দিই তার একটাই কথা, এইখান থেকে যাবি না, বা এইখানে কিসের জন্য আছে এরকম কিছু বলতে সে রাজি না, শুধু এইখান থেকে যাবি না। তাহলে তো আমি যেহেতু এই জায়গা সমস্যার সমাধান করার উদ্দেশ্যেই আসছি, তাহলে এখন আমি ওকে এইখানে বন্দি করে রেখে যাব। আর তাছাড়া তো কোনো উপায় নাই, বন্দি না করলে তো এইখানেও থাকবেই যেহেতু, আর খারাপ যেহেতু সমস্যা থাকবেই। তাই আমি এখন ওকে এখানে বন্দি করবো, বন্দি করে এই জায়গার সমস্যার সমাধান দিয়ে চলে যাবো। বিদায় একটু একটু পানি তো ভিউয়ার্স, আসলে আমরা যখন একটা কাজে বসি, সমাধানের উদ্দেশ্যে বসি, সেটা কিন্তু যে কোনোভাবে সমাধান করার চেষ্টা করি। তো এই জায়গায় যে ছিল সে যে খারাপ সেটা আগেও দেখে গেছি, তারপরও ডাকছি।
তার সাথে কথা বলছি। আমি যদি ইচ্ছা করলাম নি তাক না ডেকে এমনি বন্দি করে যাব, সেটা করতে পারলাম নি। কিন্তু তার সাথে কথা বলা একটু দরকার ছিল যে আসলে সে কী চায় বা কীরকম। কিন্তু সে আমার কোনো কথাই রাখেনি, কোনো কথাই রাজি হয়নি, যার কারণে তাকে আমি বন্দি করে রাখছি। এখানেই থাকবি, কিন্তু এমন অবস্থায় থাকবি যে আগুন যেরকম একটা খড়ি জ্বালায়, খড়িটা কয়লা হয়ে যায়, জ্বলতেই থাকে, ওরকমভাবে সবসময় জ্বলতেই থাকবি, শান্তি থাকতে পারবি না। কারণ ও খারাপ, ও শাস্তি দেওয়ার দরকার আছে। শুধু বন্দি করে রাখলে আমার ও বন্দিই থাকলো, ও তো শাস্তি পেল না, যার কারণে কোথাও রেখে গেলাম। তো যেহেতু এই জায়গায় আসন দিয়েছিলাম সমস্যার সমাধানের উদ্দেশ্যে, আল্লাহর অশেষ রহমতে সমস্যার সমাধান করতে পারছি, সমাধান হয়েছে। তো যেহেতু সমাধানের উদ্দেশ্যে আসন দিছিলাম, সমাধান হয়েছে, তাহলে এখন আমরা এখান থেকে চলে যাব। আর আশা করা যায় যে এইখানের মধ্যে সে একাই ছিল, আর কেউ ছিল না। যেহেতু সেদিন দরবেশহুজুরের সাথেও কথা হয়েছে, দরবেশহুজুরও তাই জানাইছে, তাই আর এই জায়গার মধ্যে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে এখন আমরা এখান থেকে বিদায় নিই, যেহেতু সমস্যার সমাধান হয়েছে, এখন এখান থেকে আমরা বিদায় নিব। আসসালামু আলাইকুম।